আসসালামু আলাইকুম। সজীব মোল্লা আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। সজীব মোল্লা আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। সজীব মোল্লা আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলেন। হ্যালো আসিফ ভাই, ভালো আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আমি একটা প্রশ্ন নিয়ে আসছিলাম আর কি। হ্যাঁ, বলেন। ওই সূরা তাহমিমের যে তাফসীর আছে না? সূরা তাহমিম না তাহরিম? ও তাহারিম, তাহারিম, সরি সরি, আমার স্পেলিং একটু ভুল হয়েছে। হ্যাঁ। তো সেখানে যে মানে এক সেখানে যে একটা ব্যাখ্যা দেওয়া আছে, যেখানে নবী মোহাম্মদ হাফসার বিছানায় মারিয়া কিপ্তিয়ার সাথে শারীরিক সম্পর্ক করে, তাই তো? হুম, হুম। হ্যাঁ, হ্যালো। বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, তো সেখানে বলা তো আছে, এটা পুরোপুরি বর্ণনা আছে, আমি আপনার ওয়েবসাইট থেকে পড়লাম। তো সেখানে তো এমন তো কিছু বলা নাই যে এই হাদিস গ্রহণযোগ্য নেই, বা এখান থেকে চাইলে এই তাফসীরটা বাদ দিতে পারবে, তাই না? আহ, মানে বিষয়টা হচ্ছে যে ভাই, পুরা হুম, জিনিসটা যদি আপনি ভালো করে পুরাটা পড়েন, এই সূরা তাহরিমের ৩ নাম্বার আয়াত, ৪ নাম্বার আয়াত শুদ্ধ যদি পড়েন, তখন দুইটা হুম, ঘটনার কথা জানা যায়। এই ঘটনাটার পেছনে দুইটা প্রেক্ষাপট জানা যায়। একটা প্রেক্ষাপট হইলো, মোহাম্মদে হ্যাঁ, একবার মধু খাইছিল একটা। হ্যাঁ, হ্যাঁ, মধু হ্যাঁ, খায়া মধু খায়া তারপরে হইতেছে বউয়ের কাছে গেছে। আর বউ এর মুখের থেকে গন্ধ পাইছে। আর বউ কয় যে, তোমারে তো আমি না করছিলাম মধু খাইতে, তুমি মধু খাইছো কেন?" এই নিয়ে একটু মানে একটু কথা কথা হয়। তখন মোহাম্মদ কইছিল যে, "আচ্ছা আর মধু খামু না আমি। যাও, যাও আর মধু খামু না।" আ তারপরে মানে এই জিনিসটা ফয়সালা হয়ে যায়। কিন্তু এই মধু খাইছিল যে এটা আবার আরেক বউরে বইলা দেয়। আর এই মধু খাওয়া নিয়ে মুখে একটু গন্ধ হইছে, একদিন মধু খাইছে, মধু খাওয়া নিয়ে মুখে একটু গন্ধ হইছে। এইটা হইতেছে একটা একটা কারণ, হ্যাঁ? এই সূরাটা নাজিলের। আরেকটা কারণ হইতেছে যে মোহাম্মদ আ হাফসারে বাপের বাড়ি পাঠাইয়া মারিয়া কিপ্তিয়ারে নিয়া হাফসার বিছানায় উইঠা ডিং-ডং করতেছিল। ডিং-ডং মানে কি আপনি বুইঝা লন? হ্যাঁ? লুডো খেলতেছিল বা ডিং-ডং করতেছিল বা ঘপাঘপ করতেছিল। যাই যাই হোক, কিছু একটা করতেছিল। খুবই ইম্পোর্টেন্ট একটা কাজ করতেছিল। এই সময় হাফসা আবার বাসায় ফিরে আইসা দেখে যে নবী তো তার বিছানায় মারিয়া কিপ্তিয়ারে নিয়া খুবই ব্যস্ত আছে। খুবই মশগুল আছে। হায়, হায়! এটা দেইখা তো হাফসা গেছে চেইতা। তখন নবী বাইরা কইছে যে, "তুমি এই কথা কাউরে বইলো না। বললে তো আয়েশারে বললে তো আয়েশা চেতে যাবে। এখন তুমি এই কথা কাউরে বইলো না, গোপন রাখো।" এইটা নিয়া আবার হাফসা গিয়া আবার আয়েশারে বইলা দিছে। এইটা নিয়া বিরাট গ্যাঞ্জাম। পরিবারের ভিতরে বিরাট গ্যাঞ্জাম। সবাই মিল্লা তেলে বেগুনে জ্বলে উঠছে। হাউ-কাউ মারামারি চিল্লাচিল্লি। মোহাম্মদ গেছে চেইতা যে, "আমি দাসী লাগামুই লাগামু।" তো এইটা হইতেছে আরেকটা আরেকটা প্রেক্ষাপট, হ্যাঁ? এই ২ টা প্রেক্ষাপটকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আপনি আমাদেরকে বইলেন যে কোন প্রেক্ষাপটটা আপনার কাছে সঠিক মনে হয়। আমি আয়াতটা বের করতেছি যে আ আমি আয়াতটা ভালো করে বের করি। তারপরে আমরা আয়াতটা সামনে রেখে তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখি যে এই কোন প্রেক্ষাপটটা কি মনে হ্যালো, জি হচ্ছে? ভাই, আমি 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 একটু অ্যাড করে দিই। একটু দাঁড়ান। আমি আগে আয়াতটা বের করি। সূরা তাহরিমের ১ নাম্বার আয়াত থেকে ৪ নাম্বার আয়াতটা পর্যন্ত সবগুলো আমরা একটু মনোযোগ দিয়ে পইড়া তারপরে আপনারে আমি জিজ্ঞেস করতেছি যে ঘটনাটা কি হইতে পারে। এই যে সূরা তাহরিমের ১ নাম্বার আয়াত। আরেকটু বড় করে দেই যেন ভালো করে দেখা যায়। মাশাআল্লাহ, এবার খুব সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে এখন। নাকি ভাই, খুব সুন্দর দেখা যাচ্ছে না? ফকফকা, কত সুন্দর হাতের লেখা। সজীব মোল্লা ভাই আনমিউট করে বলেন। জি ভাই, দেখা যাচ্ছে। কি সুন্দর। সূরা তাহরিমের ১ নম্বর আয়াত। ১ নম্বর আয়াত হইল, "হে নবী, আমি তোমার জন্য যে হ্যাঁ, হালাল আল্লাহ তোমার জন্য যে হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।" আচ্ছা, এটা যদি মধুর কথা বইলা থাকে, আল্লাহ পাক যদি এখানে মধুর কথা বইলা থাকে, তাহলে দেখেন এই ৩ নাম্বার আর ৪ নাম্বার আয়াত এবার আমরা পড়ি। "আর যখন নবী তার এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল, আর আল্লাহ তার নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করল আর কিছুটা এড়িয়ে গেল। যখন সে তাকে বিষয়টি জানালো, তখন সে বলল, "আপনাকে এ সংবাদ কে দিল?" সে বলল, "মহাজ্ঞানী ও সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন।" এটা হচ্ছে, যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, তবে তা তোমাদের জন্য উত্তম। কারণ উভয়ের অন্তর বাঁকা হয়েছে। দেখেন এখানে ওই ২ বউরে আল্লাহ পাক ধমক দিতেছে। তোমাদের জি, উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, মানে আয়েশা এবং হাফসা যদি পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহই তার অভিভাবক এবং জিবরাইল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। মানে ওই ২ বউরে ভয় দেখাইতেছে আল্লাহ পাক। ওই তোরা ২ বউ যদি নবীর সাথে বেশি বাড়াবাড়ি করস, তাহলে কিন্তু খবর আছে, বুঝিস। আমরা কিন্তু সবাই একসাথে আছি। নবীর পিছনে আমরা সবাই আছি। সব ফেরেশতা হুম, বাহিনী, সব মুমিন। আমি আল্লাহ পাক, আমিও আছি আল্লাহর আমার নবীর পিছনে।
তোরা কিন্তু নবীর সাথে বেশি বাড়াবাড়ি করিস না। তোরা ২ বউ কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস। হে নবীর বউ ২ বউ তোরা কিন্তু বেশি বেড়ে গেছস, হ্যাঁ? আচ্ছা ৫ নাম্বার আয়াতে কি বলা হচ্ছে দেখি। সে যদি তোমাদেরকে তালাক দেয়, তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম, মুমিনা, অনুগত। আচ্ছা এই আয়াতগুলা পড়লে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক তার নবীর ২ বউরে ভালো রকমের ধমকাইছে। ওই তোরা যদি নবীর সাথে বেশি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু খবর আছে বুঝিস। তোরা কিন্তু ফাইরালামু। আমার সব জি। ফেরেশতা, সব মুমিন, সব জিবরাইল সব কিন্তু নবীর পিছনে আছে। তোরা কিন্তু সাবধান হয়ে যা। হ্যাঁ, আয়েশার মানে হাফসা তোরা কিন্তু বাড়াবাড়ি করিস না। নবীরে কিন্তু খোঁচাইস না। নবীরে যা করতে চাইতেছে নবীরে করতে দে। এটা তো এখান থেকে এবং তোরা যদি এটা না করস, তোরা যদি নবীর কথা না মানস তাহলে কিন্তু তোকে তালাক দিয়া নবী কিন্তু আরো উত্তম স্ত্রী আনবো। এগুলা কিন্তু আরো অনুগত হইবো, আরো ভালো হইবো। নবীর কথা মানবো। এখানে তো পুরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহ খুবই চেইতা গেছেন নাকি ভাই? জি ভাই। আরেকটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে এবং ভাই যে মানে নবীর স্ত্রীগণ তো প্রচুর বিরক্ত ছিল তার এই যে উন্মাদ যৌনচার নিয়ে আরকি। হ্যাঁ, এটাও বোঝা যাচ্ছে নবীর উন্মত্ত যৌন খেলা মানে দেইখা তারা যে খুশি ছিল না, মানে তারা যে অসন্তুষ্ট ছিল তা তো মানে এই আয়াতগুলো থেকে পরিষ্কার হয়। আয়াত থেকে আমাদের আর তাফসীরে যাওয়ানোর দরকার নেই ভাই। এই আয়াত থেকেই সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে আল্লাহ পাক নবীর ওকালতি করতেছে, নবীর পক্ষ নিয়া নবীর বিবিদের শাসাইতেছে যে, "ওই তোরা যদি কিছু মানে বাড়াবাড়ি করস, নবীর দাসীর সাথে কাছে যাইতে দেস না। তোরা যদি দাসী" এখন দেখেন আপনি কি মনে করেন যে এটা কি মধু পান নিয়ে কি এত কাইজ্জা কেচাল, ঘরের ভিতরে এত কাইজ্জা কেচাল, যে মধু খাওয়া মুখে একটু মধুর গন্ধ হইছে, এটা নিয়ে কি এত কাইজ্জা কেচাল হওয়া সম্ভব ভাই? জি না ভাই, এটা তো কোনোভাবে ইন্ডিকেট করতেছে না। নবী নাকি একটু মধু খাইছে, মুখে নাকি একটু মধুর গন্ধ আসছে। এটা নিয়ে নাকি ২ বউ কাইজা কেচাল এখন তালাক দিয়ে দিব। সব বিবিরা তালাক জি ভাই, দিবে। আরেকটা ঘটনা ঘটছে এখানে শুনে নি আচ্ছা ভাই। তো হ্যাঁ, বলেন। আপনারই একটা লাইভে মানে মুশফিক মিনার নামে একজন মানে ইসলামিক স্কলার আছে না, মানে আমি জানি না তেমন একটা, বাট অনেক আগে দেখতেছিলাম যে আপনার সাথে মানে সেই বিষয় ঘটনাটাকে মানে স্বীকার করছে, ঠিক আছে, যে হ্যাঁ এমন একটা ঘটনাই ঘটছে, সে মানে অস্বীকার করে নাই। তো না, না কালকে মুশফিক না মিনার যদি ভাই মুশফিক মিনার যদি একলা থাকে তাহলে অস্বীকার করব। কিন্তু যদি আমার সামনে থাকে তখন কিন্তু অস্বীকার করতে ওর মানে কিন্তু খবর আছে। ও কিন্তু অস্বীকার তখন করতে পারবে না, তাই না? তো কালকে কালকে শুনুন কি বলতেছে এটা নিয়ে, বলতেছে না এটা আমি কখনো স্বীকারই করিনি, হয়তো আসিফ আমার মানে ট্যাপে ফেলছে, আপনি নাকি প্রশ্ন করে ট্যাপে ফেলছেন, সে নাকি হু হা কিছু একটা হয়তো বলছে, আপনি নাকি গাইটা গুইটা ওইটা বসাই দিয়েছেন। ও শুই না ভাই, এত মানে হাসি পাইছে কালকে যে মানে তার প্রতি অনেক সম্মান ছিল, ঠিক আছে ভাই, যে তাও মানে কালকে উঠে গেছে। আমি ট্যাপে বালায় ওরে কেটে বসায় দিচ্ছিলাম ভাই। বেচারা তাহলে আরেকবার এসে সে আমারে বইলা যাক যে সে আসলে আর কি ভাই তারা বুঝাইতে তো অনেক চাচ্ছে। ঝাড়ছে, মানে মানে তার সাথে যে মানে সহযোগী যারা আছে তারা প্রচুর ঝাড়ছে যে আপনি নাকি কোথায় কি স্বীকার করে আসছেন, সবাই এসে শুধু আপনাকে টানতেছে, ঠিক আছে, মানে সে মারাত্মক চাপে আছে দেখলাম, সেও খুব মানে সে কালকে স্বীকারও গেছে যে আমিও কিছু ভুল করছি, ঠিক আছে, আরে মানে এইভাবে বেচারা বলে নাই যে এই বিষয়টাই ভুল করছে, কিন্তু সে মানে স্বীকার করছে যে আমিও ঠিকঠাক মতো বিষয়গুলো এক্সপ্লেন করতে পারিনি, ঠিক আছে, মানে ওই যে স্বীকার করে আইছে সেটা মানে তার নিজের কাছে ভালো লাগতেছে না এখন। আহারে বেচারা রে! আপনারা সবাই মিলে বেচারা এমন মানে তবে ভাই সে বানাইতেছে। সে আর কি ভদ্রলোক, সে কোনো মানে অতটা মানে বিশেষ করে মানে মমিনদের মধ্যে যে মানে বিশৃঙ্খল ভাই, লাইভ করে শুধু গালাগালি মারামারি কাটাকাটি, কোনো রেফারেন্স এর কোনো বালাই নাই, বুঝছেন ভাই, পুরো মানে আউলে তাউলে কে দেখে তাদের লাইভ, মানে আমি হ্যাং হয়ে যাই। তাও আমি মাঝে এটা কোন ঠিক ভুলে বলছেন। আমি মানে দুই একটা এটা ঠিক দেখছিলাম বলছেন যে যে মানে সে বিনোদন অন্যদের নেওয়ার থেকে জন্য আর কি দেখা যায়। অন্যদের থেকে একটু সে ভদ্র। হ্যাঁ, অন্যগুলার অন্যদের যে থেকে সে অবস্থা একটু অন্যগুলার অনেক যে অনেকটা আর অবস্থা কি ভাই। ভদ্র আর কি। তো আর সে আমরা নিজেও মানে এই ঘটনাটাকে মানে দেয়ার জন্য ব্যাকিং দেয়ার জন্য যে একটা সহিহ হাদিস আছে দেখেন। সুনানুন নাসাই শরীফের ৩৯৬১ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সহবাস করতেন। এতে আয়েশা ও হাফসা রাসূলুল্লাহর সাথে লেগে থাকলেন। এখানে দেখেন একদম কোরআনের আয়াতটার সাথে মিলে যাচ্ছে না? মানে হ্যাঁ পরিষ্কার হ্যাঁ বোঝা যাচ্ছে না যে এবং নিচে লেখা আছে দেখেন এইটা নিয়েই সূরা তাহরিম টা নাজিল হয়েছিল এইটা নিয়ে। দেখা যাচ্ছে তো নাকি? জি ভাই। তো এইটাকে ব্যাকিং দেওয়ার জন্য তো এই সহিহ হাদিসটাও আছে এবং সহিহ হাদিসের সাথে আরো অনেকগুলা বর্ণনা আছে। যে বর্ণনাগুলা পড়লে পরিষ্কার বোঝা যায় যে যেমন ধরেন এই নবী করিমের বাদীগণের বিবরণ। এখানে দেখেন মারিয়া ছিল সুন্দরী ও গৌরবর্ণ। তার সৌন্দর্যে হুম। রাসূলুল্লাহ মুগ্ধ হন। মানে এত সুন্দরী ছিল মারিয়া মিশর থেকে আসছে। মাইয়া খুবই সেরকমের সুন্দরী। এর নিচে দেখেন মানে রাসূলুল্লাহ তার মারিয়াকে জন্মস্থান কি মানে এখানে ছিল না? না, সে মিশর থেকে তারে এক রাজা গিফট পাঠাইছিল। মানে মাইয়া কি গিফট পাঠাইতো। নবীরে মাইয়া গিফট পাঠাইতো। বুঝছেন মানে ভাই? মানে উপহার হিসেবে নাকি, মানে যুদ্ধ করে আনছে এমন কিছু নাকি? না, উপহার দিত। মানে মনে করেন আমরা এখন যেরকম মানে ধরেন এক গোছা ফুল বা একটা খাবার, একটা মুরগি, একটা হাঁস গিফট করি না মানুষেরে? সেই সময় নবীরে মাইয়া গিফট ভাই, করত। কি একটা অবস্থা! কি আচ্ছা একটা ভাই, তার অবস্থা! মানে আমার আমার এখানে একটা প্রশ্ন আসলো যে ওই রাজারা তো মানে তার থেকে অনেক দূরে
অবস্থান করতো, তারা মানে কিভাবে তার মানে স্বভাব চরিত্র সম্পর্কে কিভাবে জানতে পারলো যে কি জিনিস দিয়ে তাকে দুর্বল করা যাবে? সেটা তো নিশ্চয়ই কাউরে জিজ্ঞেস করছে যে এইখানে একটা নবী নাজিল হইছে নাকি, এই নবী কি পছন্দ করে? যেমন ধরেন ভাই, আচ্ছা আচ্ছা আমরা যদি আচ্ছা কেউ ভাই, গিফট দিতে চায়, তারা তো সব ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করে। ওই ব্যাপারে কি এমন কোনো মানে প্রচলন ছিল যে এমন মেয়ে গিফট করতো, তো তার মধ্যে সে মনে হয় একটা নিচে না এটা ওই কি রাজে দোষ কাফেররা করতো? ওই রাজা নিশ্চয়ই বুঝছে যে এই বেটারে কি দিলে সে সবচেয়ে খুশি হইব। বেটা নিশ্চয়ই বুঝছে, রাজা নিশ্চয়ই বুঝছে যে এই নবীর যে চরিত্র শুনলাম, এটারে তো একটা জিনিস দিলে সবচেয়ে খুশি হইব। এটা হলো মাইয়া। মাথা ঠান্ডা। মাথা ঠান্ডা। হ্যাঁ। আমারে যেমন মনে করেন, আমারে যদি গিফট দিতে আসেন, আমি কমু যে, "আমার জন্য গিফট আনলে আপনি একটা হুইস্কি শিভাস টিগেলের বোতল নিয়ে আইসেন ভাই।" যেমন আমার এটা খাইতে ভাল লাগে। হ্যাঁ? আমি শনিবার রাতে একটু খাই। এটা একেকজনের একেকটা জিনিস পছন্দ। ওই রাজা নিশ্চয়ই বুঝছে যে এই নবীরে এই জিনিস দিলে সবচাইতে সে আনন্দিত হইব। দেখেন ভাই কারণ আ টাকা পয়সা দেয় নাই, দেখেন টাকা পয়সা দিলেও কিন্তু মানে আমার যা ধারণা সে মানে টাকা পয়সার প্রতি অতটা আসক্ত ছিল না, নাকি ভাই? তাহলে তো টাকার প্রতি আসক্ত ছিল কিন্তু মাইয়া একটু বেশি ভাল লাগে আরকি। মানে ওইটা আর কি বেশি রকম দুর্বল ছিল আর কি, থাকে না যে মাইয়া টাকা প্রয়োজনে হয়তো ওর দরকার এইভাবে আর কি ছিল, কিন্তু মানে মেয়ে তার লাগবে, বিষয়টা এমন ছিল মনে হয়। তারা মাথার ঠিক থাকে না। দেখছেনই তো অন্যান্য লাইভে দেখছেন আমরা যেগুলা বাইর করছি। তো এই যে মারিয়াকে মানে মারিয়ার সাথে সঙ্গভোগ করত। তারপরে তার পেটে একটা বাচ্চা জন্ম হয় ইব্রাহিম। তারপরে এই যে এতে আবার বিবিগণ ঈর্ষান্বিত হয়। মারিয়ার ঘরে বাচ্চা হয়ে গেছে। অন্য কারো ঘরে বাচ্চা হয় না। এতগুলা বিবি কারো ঘরে বাচ্চা হয় না। মারিয়ার ঘরে বাচ্চা হয়ে গেছে। এটা আবার কেমন কথা? এখন আবার আয়েশা আবার ওই বাচ্চার চেহারা দেখে কইছে যে এর সাথে তো রাসূলুল্লাহর চেহারার কোনো মিল নাই। এটা কার বাচ্চা? এটা তো রাসূলুল্লাহর বাচ্চা কিনা, এটা নিয়ে আবার আয়েশা সন্দেহ করছে। এটা আসলেই রাসূলুল্লাহর বাচ্চা কিনা। ভাই তো ভাই উন্মাদ যৌনচার এগুলো তো ভাবাই জানা ভাই, কি বলবো? এমনও হইতে পারে যে ওই মারিয়া কিপ্টা আরো কোথাও গিয়া মেশিন-টেশিন চালাইতো নাকি, আ টেম্পো চালাইতো নাকি আরো কোথাও গিয়া, এটা তো আমরা জানি না ভাই। কিন্তু আয়েশা কিন্তু এটা নিয়ে সন্দেহ করছিল। এই ইব্রাহিম পোলাটা, তার মুহাম্মদের এতগুলা বিবি, একটারও বাচ্চা হয় না। খাদিজার পরে একটাও বাচ্চা হইতেছে না। হুম। এতগুলা বিবি আছে, এতগুলা দাসী আছে, একটারও কিছু হইতেছে না। ওই দাসী মারিয়া কিপ্তের বাচ্চা হয়ে গেল কেমনে? এটা নিয়ে আয়েশা একটা আপত্তি তুলছিল। যাই হোক, আমরা আপনি যদি চান তাহলে এই যে আ আমি লেখাটা একটু দেখাচ্ছি। লেখাটা পুরাটা পড়লে আপনি যে লেখাটা আমি একদম মানে সময় করে পুরোটা পড়ে নিব, আমি আমি জাস্ট লেখাটা একটু পড়ছিলাম। লেখাটার টাইটেলটা একটু দেখায় দেই। ওকে। লেখাটার টাইটেল হচ্ছে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে। এইটা খুবই ইম্পোর্টেন্ট একটা লেখা। এটার ভিতরে একদম জি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস দেয়া আছে। এবং একদম পুরাটা কেউ যদি পড়ে তাহলে এই বিষয়ে আর কোন দ্বিমত থাকার কোন চান্স জি নাই। ভাই, আমি মনে করি জি ভাই, দ্বিমত আমি থাকার একটু কোন চান্স পড়ছিলাম তো দেখলাম অনেক বড়, তাই মানে ভাবলাম যে রিল্যাক্সে মাথা ঠান্ডা মাথা করে সুন্দর করে বসে তারপর পড়বো। তো কালকে ইতিমধ্যে ওই লাইভটা আসলো, তো আমি একটু যুক্ত হয়েছিলাম, তো কিছু বলতেই দিল না, কি 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 একটা বিষয় নিয়ে যেন আলোচনা হইতেছিল। ওই যে এই বিষয় নিয়ে শুট করে মানে কি ইমরান ভাইয়ের একটা ভিডিও প্লে করে মানে ভাই জোর করে আমাকে মানে তাকে বাক করবো না হবে, ঠিক আছে? আমি বলছি ভাই সে তো বিস্তারিত ভিডিও দিবে হয়তো, আমি যতটুকু জানি সে প্রথমে হয়তো একটা স্লাইডের মতো কিছু একটা দিচ্ছে বা বলছে, কিন্তু এটার পিছনে সে ব্যাখ্যা বলবে, অবশ্যই বলবে। কারণ বলে তো আপনি ওরে বাট পার বলেন। মানে মুমিনরা এখন নতুন একটা শুরু করছে যে কাউরে ধইরা জোর কইরা জোর জবরদস্তি করে তারে দিয়ে বলাবে যে এরে বাটতে বলেন। নাইলে আপনার কথা বলতে হ্যাঁ, পারবে না। হ্যাঁ, এখন জি ভাইয়া বলবেন মানে আপনি, হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে একটু কাট করবে। কাট করে আবার বলবে, "এই যে নাচ থেকে এই স্বীকার যে করে নিল। নাচ থেকে স্বীকার নাচ করে গেছে, থেকে জি স্বীকার ভাই। করে নিল।" হ্যাঁ। না ভাই, কি আমি তো কি ভাই, স্বীকার করিনি। এগুলা তো আমি বাটপারি স্বীকার ভাই। করছি যে আচ্ছা যদি মানে দুইজনের মধ্যে একটা অসঙ্গতি আসে তাহলে এটা তো ভাই, আর এটা তো আর কোনো এমন ধর্ম না, নাস্তিকতা যে বাত আমরা যেভাবে ফলো করি এটা তো আর কোনো ধর্ম না যে দুইজনের প্রতি কোনো বৈশিষ্ট্য বা বৈপরীত্য থাকবে না। থাকতেই পারে, তাদের ভুল বোঝাবুঝি হইতেই পারে, তারা অবশ্যই সেটা যদি তারা জানে তারা সংশোধন করবে বা তারা নিজেদের মধ্যে মানুষের ডিসকাস করবে। পরে তুই মানুষের ভুল আপনি হইতেই বাটপার পারে। বলেন। জি মানুষের ভুল হইতেই পারে। কেউ যদি কোনো ভুল কিছু বলে, যেমন ধরেন আমিও তো অনেক ভুল করতে পারি, তাই না? আমাকে যদি জি আপনি এসে বলেন যে, "আসিফ ভাই এখানে এই জিনিসটা ভুল আছে।" আমি তো এটা সংশোধন করে নিব, ঠিক আছে? যদি আব্দুল আল মাসুদ বা ইমরান ভাই বা আসাদ ভাইয়ের কারোর কোনো ভুল যদি আমি দেখতে পাই, আমি গিয়ে বলব যে, "ভাই এটা তো আপনি ভুল বলছেন।" এরকম হইছে অনেকবার। আমরা একজন জি। আরেকজনকে ঠিক করে দিছি। কিন্তু তো আমি আমরা তো মানে আমরা যখন মানে আমাদের আলোচনা, আমাদের পড়াশোনা, আমাদের গবেষণা এগুলো তো হাজার, হাজার বিষয় নিয়ে আমরা কথা বলি, তাই না? এই হাজার, হাজার বিষয়, হাজার, হাজার বইপত্র আমরা নিয়ে বইসা থাকি। এগুলার ভিতরে ২-১০ টা ভুল হওয়া কোনো অবাক করার মতো কিছু বিষয় না। কিন্তু যদি ভুল হয়, তাহলে তো আপনার স্কোপ আছে যে আমাদের এখানে এসে সেই জিনিসগুলো আলোচনা কইরা, সেই জিনিসগুলো আমাদেরকে দেখায় দেন যে এখানে ভুল হইছে। আমরা সেটা সংশোধন করে নিব। কিন্তু তারা যদি এখন মানে মানে সেগুলা ভুল হুম। সংশোধন কইরা এখানে এসে ভুল সংশোধনের তো মানে সাহস তাদের নাই। মুশফিক মিনারের আগে একটু সাহস ছিল। সে আইসা না ভাই, বলতো, সে "আসিফ প্রচুর ভাইয়া চাপে পড়ছে ভাই, কালকে রীতিমতো তাকে সবাই মিলে মানে ধমকাইতেছিল, আপনি ওইখানে বলছেন, আপনি ওইখানে বলছেন, সবাই আপনাকে বলে। সে তারপর মানে একটু নরম নরম সুরে আপনার উপরে আর কি দায় চাপাই দিছে, বলতেছে যে আমাকে ট্র্যাপে ফেলা হয়তো কাটকুট দেখাইয়া এমনি কইরাইছে। আর এই ঘটনা ভাই পুরো অস্বীকার করছে, আমি তো আপনার ওই বড় ভিডিওটা দেখছি, সেখানে সে বলছে হ্যাঁ এমন একটা ঘটনা আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আর
সে মানে ওটা ব্যাখ্যাও করছে ভাই। আচ্ছা এটা ধরলাম আমি একদম জাল হাদিস, তাহলে আপনি ব্যাখ্যা করবেন কেন? ব্যাখ্যা সে করি ব্যাখ্যাও কেমনে? করছে যে না এমন কোনো ঘটনা ঘটে না, এই বিছানায় এসে অমন রাগ হয় নাই, সে একটু মানে ভাই কি মানে কি বলে ভাই, আগে পুরো টাইম পাস আমি ও, কি ও, মনে করে 2 দিন ও দেখছি। বুঝলাম না, বুঝলাম না। কামের বেডিরে মানে নবী নিয়া বিছানায় শুয়ে আছে। বউ এটা দেখে চেতবো না। এটা কেমন এটা কোন কথা ভাই? কি বলেন এগুলা? আরে ওইটাতে নাকি যে মানে ওইটা কি ভাই এমন কোনো কি মানে ফুটোর খোঁজার আমার কোনো জায়গা আছে যে ওইখানে মানে ওই বিছানায় উঠানো বলতে উঠাই গল্প করছে, এমনটা বোঝায় এমন কোনো কিছু কি আছে? বিছানায় ভাই বিছানায় উঠে গল্প করতে করতে যাবে কেন ভাই? না তারা তো এমন বলে তো যে গল্প করছে ওই সবার সাথে মিলিত হওয়া মানে তো এই না যে সবাই লাগাইছে আর কি এমন একটা শব্দ। ও মানে হাফসা যখন বাইরে গেছে তখন মোহাম্মদ মারিয়ারে বিছানার উপরে নিয়া দুজন মিলে গল্প-গুজব করতেছিল। আর কিছু করতেছিল না। ও আচ্ছা ভাই বুঝছি, বুঝছি, বুঝছি। এইটা থ্যাংক আবার ইউ ভাই। তারা অন্য অন্য একটা বিষয় দিয়ে মিলায় যে সে নাকি প্রতি রাতে নাকি বিশেষ একটা সময় 11 জন মানে 9-11 জন বা 9 জন স্ত্রীর সাথে নাকি মিলতো। তো মিলিত হওয়া মানে ওইটা মানে আমরা যেটা দেখেন, বুঝাইতেছি। দেখেন ভাই আমরা কত ভুলের ভিতরে ছিলাম ভাই। আমরা কত কুপুরের ভিতরে ছিলাম ভাই। বেচারা একটু দাসিরে নিয়া একটু বিছানায় উইঠা একটু গল্প করতেছিল ভাই। ওরা ওই যে হুম। আ এমনও তো হইতে পারে ওরা এক্কা-দোক্কা খেলতেছিল, লুডু খেলতেছিল। এটাও তো হইতে পারে। সাপ লুডু খেলতেছিল নিশ্চয়ই। এই তুমি তুমি দান দাও, তুমি দান দাও। ২ জন মিলে এভাবে গল্প করতে, করতে সাপ লুডু খেলতেছিল। এখন হাফসা এসে কয়, "এই তোমরা আমারে রাইখা সাপ লুডু খেলতেছো? এই নবী তুমি আমারে রাইখা এইজন্য একটু না মানে গোস্সা করছিল। গোস্সা করে নাই। মানে এটা তো হালাল। গোস্সা করে নাই। আচ্ছা ঠিক আছে। ভাই বুঝলাম জি ভাই। ভাই আমার অনেক মানে জ্ঞান হইলো ভাই। আমি অনেক পুরা জ্ঞানপ্রাপ্ত বিনোদন হইলাম ভাই। ভাই। আমার মনে হয় যে এখন মানে সবার আপনার লাইফ রেখে তাদের লাইফ দেখতে হবে। মানে এতটা বিনোদন মানে যদি কেউ পাইতে চায় যে এত ভুলভাল কথা মানে বলতে পারবে, ঠিক আছে? ভুলভাল মানে সগর্বে বলতেছে। ভাই বুক কুসুম হয়ে আপনারা যায়। এই কথা কি আপনারা আসলেই বলছে যে তারা ২ জন বিছনায় গল্পগুজব করতেছিল? এটা কি আসলেই আপনারা বলছে? এটা তো এটা না মানে এইভাবে একটা করার চেষ্টা করতেছে না, নাস্তিকরা তো উল্টাপাল্টা চিন্তা করে, সে এমন রাগ হয় নাই, সে ওইভাবে শারীরিক সম্পর্ক করা দেখে নাই, ঠিক আছে? এমন ও কোনো ঘটনাই না। পরে তো সরাসরি অস্বীকার। পরে তো মুশফিক মিনার তো এখন সরাসরি এটাকে অস্বীকার করে। যে এমন কোনো মানে আছে ঘটনা আছে ওইটা নাকি ওই ইবনে কাসির তার মানে ১ম পেজে নাকি ভাই যে লিখে রাখছে এখানে জাল জয়ীফ সব নাকি আছে হাসান। হুম। ইবনে কাসিরের জাল জয়ীফ সব হাসান সব আছে। ইবনে কাসির তো এইভাবে তাফসীর করে নাই ভাই। এই কথা কে কইছে আপনারে? ইবনে কাসির ওইটা যদি কোন কালকে জাল হাদিস ইবনে ভাই কাসিরের আমি ইবনে কাসির যেই হাদিসগুলা জাল সেখানে সুস্পষ্টভাবে লেখা দেয়। আর ইবনে কাসির যদি জাল না হয় কোনটা যদি গ্রহণযোগ্য ইবনে কাসিরের কাছে মনে হইছে, সেইখানে জি সে কিছু লেখে না। কিন্তু যদি জাল মনে হয় তাহলে সে জালটা লিখা দেয়। ইবনে কাসিরের তাফসীরের স্পেশালিটি হইলো এইটা যে ইবনে কাসির সবসময় যদি কোন জিনিসকে সে ভুল মনে করছে সে বা সে জি পাইছে, তখন সে সেইটা নোটের ভিতরে লিখা দেয় যে এই অংশটুকু ওই সম্পর্কে সন্দেহ আছে। এই অংশটুকু ওইখানেই জাল। তো বিশেষ করে মার্ক করে দিবে তাই না ভাইয়া, যে মানে একটা বর্ণনা ধরেন দিচ্ছেন ওইটা নিচে বিশেষ করে মার্ক করে দিবে না যে এই বিষয়টা এমন এটা দুর্বল বা কি কি মানে ওই ওই মানটা তো ওইখানেই বলবে তাই না? কিন্তু তাবারির যে তাফসীর গ্রন্থ, সেই তাবারির তাফসীর গ্রন্থে এই জিনিসটা বলা আছে যে, আমি আমার গ্রন্থে হুম। জাল, জয়ীফ, সহি-টহি যা পাইছি সব দিয়ে দিছি। সব দিয়ে দিছি এখন পরবর্তী সময়ের আলেমরা এইটারে গবেষণা করে বুঝবে কোনটা সঠিক কোনটা ভুল। তাবারির তাফসীরে এই জিনিসটা আছে। তাবারি জি এটা বলছে যে, আমার তাফসীর গ্রন্থের ভিতরে যা ইচ্ছা সব আছে। এই ভালো আছে, খারাপও আছে, এইদিকে আছে, ওইদিকে আছে, সব আমি দিয়ে দিছি। যে যেমনে কইছে আমি দিয়ে দিছি। তাবারির তাফসীরে এটা পাওয়া যায়। কিন্তু ইবনে কাসির তো এই কথা কখনো বলে নাই যে আমি যা পাইছি ভাই যা পাইছি দিয়ে দিছি। এটা ইবনে কাসির কবে বলছে ভাই আমাকে? এটা তো পাগল। যে আপনাকে এই কথা বলছে যে ইবনে কাসির জি। এমনে তাফসীর লিখছে। তারে কানের নিচে ২ টা থাপ্পড় মাইরা জিগায়েন যে কোন জায়গায় কইছে ইবনে কাসির এটা। তো আরেকটা বিষয় মানে ভাইয়া ওখানে উল্লেখ করছিলাম, তো সেখানে বলছিলাম কি মানে ইন্ডিয়ার আমি প্রচুর হিন্দি বুঝি, ঠিক আছে ভাই? মানে সবই তো ওইখানে এক্স মুসলিম জাফর হেরিটেজ সে মানে পাকিস্তানি একটা মোল্লার সাথে মানে এই বিষয়টা নিয়ে বিতর্ক করতেছিল, ঠিক আছে? তো সেখানে পাকিস্তানি মোল্লা কোনো কিছু অস্বীকার করলো না, সেও মানে ওই যে প্রথম যে মুশফিক মিনার যে একটা ভাব দিচ্ছিল আপনার কাছে এসে মানে আছে এই বিষয়টা এমন নয় এমন 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 মানে তেনা ফেসাল না। তো ওই পাকিস্তানি মোল্লাও ওইভাবে বিষয়টা ব্যাখ্যা করতেছে, পরে বলতেছে "এই, ওই মোল্লা কি বললো এটা কোনো বিষয় না, আমরা এখানে লাইভে যা বলতেছি এইটাই বিষয়, আর আমার কথাই বলতে দিতে তোমার বুঝছো না ভাই, শুধু বাইর করে আর বলে যে ইমরান রে বাটপার বলে, ইমরান রে বাটপার বলবেন নয় কথা বলছি দেখুন। আ আচ্ছা ঠিক আছে। ভাই এগুলো তো খুবই শিশুতোষ। এগুলো বাচ্চা পোলাপান মনে হয়। আরে ভাই পুরা আচ্ছা ভাই ওটা বাদ দেন, আমি এমনি আমি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে আজকে জানছি আপনার কি মানে আপনার ওয়েবসাইটে কি এমন কোনো লেখা আছে ওই যে কজ এন্ড এফেক্ট এন্ড ওই যে কসমোলজিক্যাল, কালকে আমি আপনার একটা ভিডিও দেখলাম ভাই, এটার জন্য অনেক ধন্যবাদ। মানে ওইটার মধ্যে এত বেশি ইনফরমেশন পাইছি যে আমি মনে করবেন হিন্দিতে অনেক ভিডিও খুঁজছি অনেক লেখা খুঁজছি, ঠিক আছে? আমি 4 থেকে 5 দিন ধরে যে মানে যে তথ্যগুলো খুঁজতেছিলাম আপনার একটা ভিডিওতে পাইছি। কসমোলজিক্যাল আর্গুমেন্টের বিষয়ে একটা ভিডিও বানাইছেন না আপনি কালাম?
হ্যাঁ, এরকম আমি এই জিনিস নিয়ে অনেক বছর আগে আলোচনা করছিলাম। এই হ্যাঁ, অনেক বিষয়টা বছর ভিডিওটার আরো ৪ বছর আগে তো আমি তখন ঘুমাইতেছিলাম। তো ঘুমানোর আগে আমি ভিডিওটা প্লে করি। তো মানে অনেক সুন্দর ভাই। এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন ধরে মানে এগুলা সার্চ করতেছি। তো বাংলায় খুব কম মানে কনটেন্ট আছে এই বিষয়ে। তো হুট করে দেখি যে আপনার ভিডিওটা আমি পাই গেলাম। আমি বললাম কি রে আসিফ ভাইয়ের ভিডিও আমি এতদিন পেলাম না। তারপরে ভিডিওটা মানে প্লে করলাম মানে ৪০ মিনিট প্লাস আরকি ভিডিওটা। তো পুরোটা দেখলাম। অনেক কিছু ক্লিয়ার হইছে ওই ভিডিও থেকে। ঠিক আছে ভাই? ঠিক আছে। কিন্তু এই আর আপনার বিষয়গুলো এখন আমি আসলে অনেকদিন চর্চা করি না তো এগুলো একটু ভুলেও হ্যাঁ, গেছি। জি, কিন্তু জি। তো সংশোধন এই করা লেখাগুলো আছে। ওই সংশয় ডট কম লেখাগুলো এ আবার যদি একটু এডিট করতে হবে। লেখাগুলো আবার একটু আপডেট করতে হবে। আমি আবার সামনে একটু সময় পেলে সেটা করব। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন। জি, জ্ঞানকোষ পাতাতে দেখা দার্শনিক সমস্যাবলী একটা আ চ্যাপ্টার হুম, একটা অধ্যায় আছে দার্শনিক সমস্যাবলী। ওই জি, চ্যাপ্টারটা পড়তে পারেন। ওইখানে অনেকগুলো নতুন জিনিস আমি এড করছি। যেগুলো খুবই ইন্টারেস্টিং। পড়াটা খুবই ইন্টারেস্টিং। জি, তাহলে আমি ওটা করে দেখব। আর ওইখানেই তো আপনার মানে দার্শনিক যে বিষয় সেগুলো কি জ্ঞানকোষ ওইখানেই আছে? হ্যাঁ, জ্ঞানকোষ পাতাতে দার্শনিক চ্যাপ্টার যেটা সমস্যাবলী। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যে মানে কি অন্যভাবে খেয়াল করি না তো আমি এটা পড়ে নেবানে। আর আচ্ছা। উম ভাই কি বলবো আর কিছু বলার নেই। এই যুক্তিগুলো ভালো মানে এত থাকবেন। বেশি নেওয়ার পরে হ্যাঁ, তাহলে অন্য সবাইকে সুযোগ দেন। আমি আর যুক্ত হব না কখনো। ঠিক আছে ভাই? আচ্ছা। তো ভালো থাকেন। যুক্ত আপনার জন্য হবেন না এরকম শুভকামনা। সঠিক না, হয়তো হবেন। ঠিক আছে না ভাই ভালো আপনার থাকবেন। সাথেও যুক্ত হব না। মানে আমি লাইভে যুক্ত হইতে খুব একটা ইচ্ছুক না। আমি ২ দিন একটু বিনোদন নিলাম আরকি। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে ভাই ভালো থাকেন। গুড নাইট। জি, ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য। আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই যে এই যে সংশয়.com এ যে জ্ঞানকোষ পাতাটা সেই পাতাটাতে যে আপনারা গেলে আপনারা এই যে দেখেন ডান দিকে দার্শনিক সমস্যাবলী। এখানে অনেকগুলা আ লেখা আছে। স্পিনোজার ঈশ্বর, আল্লাহর হও নির্দেশ সম্পর্কিত জটিলতা, মহাজ্ঞানী হওয়ার সমস্যা, মারাত্মক সমস্যা বলি, আল্লাহর বক্তব্য যাচাই করার উপায় কি, ইসলামে গায়েব জানা আল্লাহ কয়জন, আল্লাহর বিবর্তন, সালাফদের শারীরিক ঈশ্বর থেকে দার্শনিক নিরাকার সত্তা। এই প্রত্যেকটা লেখাই অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যদি এই যে দেখেন ইসলামের রুহ বা আত্মা বা এবং দ্বিখণ্ডিত মস্তিষ্কের বৈজ্ঞানিক পরীক্ষা যেমন ধরেন স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট এইটা একটা এক্সপেরিমেন্ট হয়েছে একটা মানুষের ব্রেইনকে দুই ভাগে ভাগ করে তখন একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই মানুষটা কিভাবে রিঅ্যাক্ট করে মানে মানুষের মস্তিষ্কের ২ ভাগ একটা জিনিস দিয়ে লাগানো। সেটা থেকে ইনফরমেশন পাস হয়। তো বিজ্ঞানীরা সেখানে ভাগ করছে, ২ টা আলাদা করছে। আলাদা করার পরে দেখা গেছে যে মানে খুব ইন্টারেস্টিং তথ্য পাওয়া গেছে এখান থেকে। খুবই আ আপনারা এই লেখাটা পড়তে পারেন। লেখাটা পড়লে আপনারা এবং ইসলামের যে দাবি এবং এই স্প্লিট ব্রেইন এক্সপেরিমেন্ট থেকে যে জিনিসটা পাওয়া গেছে, সেই জিনিসটা আপনারা পড়তে পারেন। পড়লে এই যে দেখেন স্প্লিট ব্রেইন আ এক্সপেরিমেন্ট এই যে ব্রেইনে এই পাশে কি থাকে, এই পাশে কি থাকে এবং এই পাশটা কি নিয়ন্ত্রণ করে, ওই পাশটা কি নিয়ন্ত্রণ করে এবং ব্রেইনের ভিতরে এরকম থাকে এবং দেখেন ব্রেইনের কোন পাশটা কি নিয়ন্ত্রণ করতেছে সেগুলো কিন্তু আমরা এখন মানে আইডেন্টিফাই করতে পারি। জানি আমরা কোন পাশটা কি কি নিয়ন্ত্রণ করতেছে। তো এই জিনিসটা কেন এই আত্মার ধারণার সাথে আমি কিভাবে মিলাইলাম এটাকে এটা আপনারা লেখাটা পড়লে বুঝতে পারবেন। আপনারা এই দার্শনিক সমস্যা বলে এই পুরা আ অ চ্যাপ্টারটা অনেকগুলা লেখা আছে সেগুলো পড়েন। পড়লে হয়তো আপনাদের কাছে মানে মজাদার, ইন্টারেস্টিং, ইম্পোর্টেন্ট মনে হইতে পারে। আপনারা পড়ে দেখতে পারেন।